Assalamualaikum. Hope you are well. I'm Shaila. I'm going to take your Management of Multinational Corporation class. In our last class, we have completed some topics of chapter 2. Today, we will learn about rest of the topics of this chapter. Today, one of the most important chapter is socio-cultural factors and their impact on the performance of multinational companies. I will discuss about the topics from an article. So let's start our class. The paper deals with the concepts of socio-cultural factors and performance of multinational companies. Multinational companies operate in different host countries around the world, have to deal with a wide variety of economic, political, legal, socio-cultural and technological factors. One of the significant components of the business environment is a socio-cultural environment. A socio-cultural environment কি আসলে? A socio-cultural environment is a combination of social and cultural factors. Socio-cultural environment হচ্ছে একটা environment এর social এবং cultural factors গুলোর একটা combination. Due to the strong interaction that exists between them, it is very difficult to assess their separate influence on the business operation of multinational companies. সোশ্যাল এবং কালচারাল ফ্যাক্টরগুলো এত বেশি সংশ্লিষ্ট একটা আরেকটার সাথে, তাই এগুলোর আলাদা করে ইম্প্যাক্ট দেখানো, যে মাল্টিন্যাশনাল কোম্পানির উপর তাদের ইম্প্যাক্টটা কী সেটা আলাদা করে দেখানো খুবই ডিফিকাল্ট। তাই এখানে একসাথে সোশিও কালচারাল ইম্প্যাক্টটা দেখানো হয়েছে। The socio-cultural factors are one of the main environmental factors that significantly affect the economic activity of multinational companies and their performance as well. Moreover, socio-cultural factors are beyond the control of foreign subsidiaries managers. Socio-cultural factorগুলো foreign subsidiaries ম্যানেজারের কন্ট্রোলের বাইরে থাকে, কারণ মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো যখন অপারেট করা হয় তাদের হোম কান্ট্রি বা হোস্ট কান্ট্রিটা একটা নির্দিষ্ট জায়গায় লোকেট থাকে, কিন্তু ওরা তাদের বিজনেসটাকে যখন দেশের বাইরে তাদের হোস্ট কান্ট্রি বা হোম কান্ট্রির বাইরে অন্য দেশগুলোতে অপারেট করতে যায়, তখন তাদের অন্য দেশগুলোতে তাদের কোম্পানি লোকেট করতে হয়। আর প্রত্যেকটা দেশের সোশ্যাল এবং কালচারাল এনভায়রনমেন্ট কিন্তু আলাদা। একটা দেশের সোশ্যাল কালচারাল এনভায়রনমেন্টের সাথে অন্য দেশের সোশ্যাল বা কালচারাল এনভায়রনমেন্টের কোনো মিল বা বেশিরভাগ ক্ষেত্রে অমিল থাকে, যার কারণে ফরেন ম্যানেজারদের কাছে এই জিনিসটা খুব কঠিন হয়ে যায় যে সোশিও কালচারাল এনভায়রনমেন্টগুলোকে মিক্স করাতে। তো এখন যাই, the socio-cultural environment is important for multinational companies. There are various socio-cultural factors that significantly affect the economic activity as well as the performance of multinational companies. অনেকগুলো সোশিও-কালচারাল ফ্যাক্টরস আছে যেগুলো মাল্টিন্যাশনাল কোম্পানিকে এবং মাল্টিন্যাশনাল কোম্পানির পারফরমেন্স এবং ইকোনমিক অ্যাক্টিভিটিকে খুব বেশি ইনফ্লুয়েন্স করে। তো আমরা এখন এই ইম্প্যাক্টগুলো জেনে নিই, মানে কোন কোন ফ্যাক্টরগুলো আসলে কোন কোন মেজর ইম্প্যাক্ট করে মাল্টিন্যাশনাল কোম্পানিকে, এগুলো একটু জেনে নিই। ফার্স্ট ওয়ান হচ্ছে কালচার, নেক্সট ওয়ান ল্যাঙ্গুয়েজ, নেক্সট ওয়ান রিলিজিয়ন, নেক্সট ওয়ান লেভেল অফ এডুকেশন, next customer performance, and the last one the attitude of the society towards foreign goods and services. এই ফ্যাক্টরসগুলো একটা মাল্টিন্যাশনাল কোম্পানির সোশিও কালচারাল এনভায়রনমেন্টকে ইম্প্যাক্ট করে। এখন আমরা একটু ডিটেলস জেনে নিই এই ফ্যাক্টরসগুলো আসলে একটা মাল্টিন্যাশনাল কোম্পানির সোশিও কালচারাল এনভায়রনমেন্টকে কীভাবে ইম্প্যাক্ট করে সেটা। ফার্স্ট ওয়ান কালচার। কালচার কিংবা একটা মাল্টিন্যাশনাল কোম্পানির এনভায়রনমেন্টকে একটা কীভাবে ইম্প্যাক্ট করে। ফার্স্ট ওয়ান, দেয়ার আর মেনি ডেফিনিশনস অফ কালচার। কালচারটা আসলে কি? কালচার ইজ ডিফাইন্ড অ্যাজ শেয়ার্ড মোটিভস, ভ্যালুস,
beliefs, identities, and interpretations or meaning of significant events that result from common experience of members of collective and are transmitted across age generations. কালচার মানে সংস্কৃতি হচ্ছে একটা নির্দিষ্ট রিজিয়ন বা একটা নির্দিষ্ট জেনারেশনের মধ্যে তাদের অ্যাটিটিউড, বিলিফস, ভ্যালুস এগুলোর একটা শেয়ার মোটিভস, যে ওই নির্দিষ্ট রিজিয়ন বা ওই নির্দিষ্ট জেনারেশনের মধ্যে এই তাদের নেচারে, তাদের অ্যাটিটিউডে কিছু জিনিস বিদ্যমান থাকে, এগুলোর সংশ্লিষ্ট বা সমন্বিত রূপই হচ্ছে একটা কালচার। Many components can be considered as elements of culture. একটা কালচার এলিমেন্টের মধ্যে অনেক কম্পোনেন্ট থাকতে পারে। এখন এই কম্পোনেন্টগুলো কী কী? এই কম্পোনেন্টগুলি the main elements of culture that may have an impact on the operation of multinational companies are, অর্থাৎ একটা কালচারের মেন এলিমেন্টগুলো কী কী এবং একটা মাল্টিন্যাশনাল কোম্পানিকে তারা কীভাবে ইম্প্যাক্ট করে সেটা এখানে দেখানো হয়েছে। ফার্স্ট ওয়ান, অ্যাটিটিউড অ্যান্ড বিলিফস। In every host country, there are norms of behavior based on attitudes and beliefs that constitute a part of its culture. The attitudes and beliefs vary from country to country. Multinational companies face a different set of attitudes and beliefs of a culture in each foreign separately, and it influences all aspects of human behavior, providing organization and directions to a society and its individuals. Identifying the difference in attitudes and beliefs among various countries helps the multinational managers more easily understand people's behavior. অর্থাৎ অ্যাটিটিউড অ্যান্ড বিলিফটা আসলে কীভাবে ইম্প্যাক্ট করে? প্রত্যেকটা হোস্ট কান্ট্রিতে নির্দিষ্ট অ্যাটিটিউডস অ্যান্ড বিলিফসের উপর বিহেভ করে তাদের একটা কালচার থাকে এবং এই কালচারটা কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করে। তো মাল্টিন্যাশনালগুলোকে তার কারণে ডিফারেন্ট অ্যাট্রিবিউটস অ্যান্ড বিলিভস ফেস করতে হয়। প্রত্যেকটা ফরেন কান্ট্রি যেহেতু ডিফারেন্ট বিলিভস অ্যাটিটিউডস থাকে, তাই মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো ডিফারেন্ট বিলিভস অ্যান্ড অ্যাটিটিউডসের উপর বেস করে বিভিন্ন কালচারে তাদের বিজনেসটা অপারেট করার মধ্যে আলাদা আলাদা সেট বা রেগুলেশনস, আলাদা আলাদা পলিসি সেট করে। অ্যান্ড ইট ইনফ্লুয়েন্স অল অ্যাসপেক্টস অফ হিউম্যান বিহেভিয়ার, providing organization and directions to a society and its individuals. Identifying the differences in attitudes and beliefs among various countries help the multinational managers more easily understand people's behavior. অর্থাৎ এই ডিফারেন্ট কালচারগুলো যখন একটা মাল্টিন্যাশনাল কোম্পানির ম্যানেজাররা স্টাডি করে, আইডেন্টিফাই করে, তখন তারা বুঝতে পারে যে এই কালচারের পিপলকে তারা কীভাবে স্যাটিসফাই করতে পারবে। এই কালচার একটা দেশের কালচার, যেমন বাংলাদেশের কালচার অ্যান্ড আমেরিকান কালচার। বাংলাদেশি কালচার একটা তাদের পিপলদেরকে স্যাটিসফাই করার জন্য তাদের কী ধরনের প্রোডাক্ট এবং সার্ভিস দরকার, এবং আর আমেরিকানদেরকে স্যাটিসফাই করার জন্য কী ধরনের প্রোডাক্ট আর সার্ভিস দরকার, দুইটাই কিন্তু ডিফারেন্ট। এই কালচার আইডেন্টিফাই করার পর, এই কালচার নিয়ে ডিসকাস করার পর মাল্টিন্যাশনাল কোম্পানির ফরেন সাবসিডিয়ারির ম্যানেজাররা এসব ব্যাপার বুঝতে পারে এবং সে অনুযায়ী তারা তাদের বিজনেসটা অপারেট করতে পারে। নেক্সট যে পয়েন্টটা কালচারে, সেটা হচ্ছে অ্যাটিটিউড টুয়ার্ড টাইম। টাইমের প্রতি কোন কালচারের মানুষের অ্যাটিটিউড কীরকম দেখে নিই। ইট রেফার্স টু পিপলস বিহেভিয়ার অ্যাবাউট পাংচুয়ালিটি, রেসপন্স টু বিজনেস কমিউনিকেশন, রেসপন্স টু ডেডলাইন্স অ্যান্ড দ্য অ্যামাউন্ট অফ টাইম দ্যাট দে স্পেন্ড ওয়েটিং ফর অ্যান অ্যাপয়েন্টমেন্ট। অর্থাৎ অ্যাটিটিউড টুয়ার্ড টাইম মানে বোঝানো হচ্ছে যে টাইমের প্রতি একটা কালচারের পিপলদের পাংচুয়ালিটি কেমন, তারা বিজনেস কমিউনিকেশনের প্রতি কীভাবে রেসপন্স করে, ডেডলাইন, বিজনেস ডেডলাইন এবং তারা অ্যাপয়েন্টমেন্টের জন্য বা ওয়েটিং টাইমের জন্য ওয়েট করার ক্ষেত্রে তাদের টাইমটা কতটুকু কনসিডার করতে পারবে, এগুলাই মোটামুটি টাইমের প্রতি অ্যাটিটিউডটাই বোঝানো হচ্ছে। ফর ইনস্টেন্স, আমেরিকানস আর নোন টু বি পাংচুয়াল অ্যান্ড দ্য প্রেস টাইম ইজ মানি exactly explains their attitude toward time. In contrast, people from other countries may show more flexibility toward time. Analogically, multinationals operating in various countries should take into consideration these differences in attitudes towards time. অর্থাৎ উদাহরণস্বরূপ এখানে বলা হচ্ছে
আমেরিকানরা খুবই পাংচুয়াল টাইমের প্রতি, তাদের ভাষায় টাইম হচ্ছে মানি। তো তারা যখন বলে যে একটা কাজ তারা 12টায় করবে, তারা ঠিক 12টায় করবে, তার 1 সেকেন্ডও এদিক ওদিক হবে না। তারা টাইমের প্রতি এতটাই পাংচুয়াল, তাদের ভাষায় হচ্ছে টাইম ইজ মানি। কিন্তু আমাদের বাঙালিদের ক্ষেত্রে দেখা যায়, যদি একটা কাজ 12টায় করতে বলা হয়, আমরা করি 2টায় 1টায়, কারণ আমাদের টাইমের প্রতি কোনো পাংচুয়ালিটি নাই। আমরা এটা বিলিভ করি না যে টাইম ইজ মানি। আমরা কোনো কাজই টাইম মতো করি না। তো আমাদের টাইমের প্রতি পাংচুয়ালিটি আর আমেরিকানদের টাইমের প্রতি পাংচুয়ালিটিটা ডিফারেন্ট। তো একটা কোম্পানি যখন আমেরিকায় সেট করতে যাবে, তখন তারা এই বিষয়টা মাথায় রেখে করবে যে আমার কাস্টমাররা অন টাইম ডেলিভারি চায়, তা থেকে আমি একদম পারফেক্ট টাইমে ডেলিভারি দিতে হবে। কিন্তু বাঙালিদের ক্ষেত্রে তারা এটা চিন্তা করবে না, কারণ বাঙালিরা ইউজ টু যে তারা লেটে পেতে পেতে সব কিছু লেটে করতে করতে ইউজ টু। তাদের জন্য একটা ইউজুয়াল একটা হ্যাবিট যে ডেলিভারি লেট হবে, প্রোডাক্টের ডেডলাইন বা শিপমেন্ট বা অ্যাপয়েন্টমেন্ট লেট হবে, এগুলো তাদের জন্য একটা ইউজুয়াল জিনিস। Leisure. There are differences in attitude towards work and leisure among various countries. In some countries, people work much more hours than is necessary to satisfy their basic needs of living. This attitude is indicative of their views towards wealth and material gains. এখন ওয়ার্ক অ্যান্ড লেজারের প্রতি অ্যাটিটিউডটা কেমন বলা হচ্ছে, অ্যাটিটিউড টুয়ার্ডস ওয়ার্ক অ্যান্ড লেজারটা বিভিন্ন কান্ট্রির মধ্যে ডিফারেন্স থাকে। ইন সাম কান্ট্রিজ, কিছু কিছু কান্ট্রিতে পিপল অনেক বেশি কাজ করে, যেটাকে আমরা বলি ওভারটাইম। তারা ওভারটাইম করে যাতে তাদের বেসিক নিডটা ফিল আপ করা যায়। ওর কিছু কিছু কান্ট্রি আছে তাদের ওভারটাইম করে না, তারা বলে না আমার এত বেশি কাজের দরকার নেই, আমি যতটুকু দরকার ততটুকুই কাজ করব, খুব বেশি টাকা আর আমার দরকার নেই, ততটুকুই সাধ্যের মধ্যে রেখে আমি চলবো। এটা বিভিন্ন কান্ট্রির মানুষদের ভিউস অ্যাটিটিউডস ডিফারেন্ট। যেমন এখানে আমি একটা কথা বলি, যেমন আমাদের দেশে মানুষ কি চায়, সেভ করতে, যে সে অনেক বেশি ইনকাম করলে সে একটা অ্যামাউন্ট সেভ করে রাখবে ফিউচারের জন্য। কিন্তু এক্ষেত্রে ইউরোপিয়ানরা কী চায়, তারা কখনো সেভ করে না। ম্যাক্সিমাম ইউরোপিয়ানদের অনেক ওয়েলদি, কিন্তু তাদের সেভিংস অ্যাকাউন্ট খুব কম, তারা খুব কমই সেভ করে নেয় বলা যায়। কারণ তাদের লাইফের মেন এম হচ্ছে কি, তাদের লাইফের মেন এম হচ্ছে ট্যুরিজম, তারা পৃথিবীটাকে ঘুরে দেখবে। তারা যখনই লেজার পায়, তাদের কিছু পরিমাণ টাকা তারা জমাতে পারে, তারা এটা ভ্রমণে ব্যয় করে, বিভিন্ন দেশে ঘুরে ঘুরে দেখতে চায়। কিন্তু আমাদের ক্ষেত্রে দেখা যায় যে আমাদের সেভিংসের টেন্ডেন্সিটাই বেশি, আমাদের লেজার কাটানোর জন্য বা ট্যুরিজমে যাওয়ার জন্য ওরকম টেন্ডেন্সি খুব একটা থাকে না, খুব কম। তো এগুলো বিভিন্ন দেশের কালচার বা বিভিন্ন দেশের পিপলদের অ্যাটিটিউডের উপর ডিপেন্ড করে। নেক্সট, অ্যাটিটিউড টুয়ার্ডস অ্যাচিভমেন্ট. Cultural diversity in the general attitudes towards work is related to people's achievement and motivation. একটা অ্যাচিভমেন্টে পিপলের অ্যাটিটিউডটা কেমন, এটা কালচারের উপরে ডিপেন্ড করে। এটা বিভিন্ন কালচারে অ্যাচিভমেন্টের অ্যাটিটিউডটা বিভিন্ন রকম হতে পারে। কালচারাল ডাইভার্সিটি ইন দ্য জেনারেল অ্যাটিটিউডস টুয়ার্ড ওয়ার্ক ইজ রিলেটেড টু পিপলস অ্যাচিভমেন্ট অ্যান্ড মোটিভেশন। অনেক ক্ষেত্রে বা অনেক অর্গানাইজেশনে দেখা যায় যে অ্যাচিভমেন্টটা তাদের জন্য অনেক কিছু হয়ে থাকে, আবার অনেক জায়গায় যেমন তাদের অ্যাচিভমেন্টটা তেমন একটা ফ্যাক্টর করে না। যেমন আমি যদি বলি গভর্নমেন্ট জব এবং প্রাইভেট জবের ক্ষেত্রে, গভর্নমেন্ট জবে দেখা যায় যে একটা নির্দিষ্ট সময় পর একটা এমপ্লয়ির প্রমোশন অবশ্যই হবে। সে যেমনই সার্ভিস দিক একটা গভর্নমেন্টকে, সে যেভাবেই অফিস করুক, একটা নির্দিষ্ট টাইম পর তার প্রমোশনটা মাস্ট হবে। এখানে তার পারফরমেন্সটা দেখার বিষয় না। বাট প্রাইভেট অর্গানাইজেশনে দেখি আমরা পারফরমেন্স অনুযায়ী কিন্তু প্রমোশনটা পাই, তার কারণে অ্যাচিভমেন্টটা তার কাছে অনেক বড় একটা ফ্যাক্টর। তো এই ধরনের অর্গানাইজেশনের উপর বা কালচারের উপর ডিপেন্ড করে অ্যাচিভমেন্টটা মেজার করা হয়। নেক্সট ওয়ান, অ্যাটিটিউড টুয়ার্ডস চেঞ্জ. Multinational companies should anticipate a difference in attitudes towards change between separate countries. They should take into consideration some key cultural issues, such as what aspects of a culture resist change, how the process of change takes place,
in different foreign countries, how the areas of resistance differ among them, and how long it takes time for implementing same change. এটা কালচারে এটাও দেখার বিষয় যে মাল্টিন্যাশনাল কোম্পানিকে ওই কালচারের পিপলরা হঠাৎ একটা চেঞ্জ হলে ওটার প্রতি কীরকম অ্যাটিটিউড দেখাবে, চেঞ্জটা ওরা অ্যাকসেপ্ট করতে পারবে কিনা বা কীভাবে অ্যাকসেপ্ট করবে। একটা মাল্টিন্যাশনাল কোম্পানিকে এই বিষয়টাও মাথায় রাখতে হয়, কারণ তারা যদি হঠাৎ করে তাদের রুলস এবং রেগুলেশনসে কোনো চেঞ্জ আনে, তখন ওই কালচারটা তাদের এসবে কীভাবে রিয়্যাক্ট করবে, এটাও দেখার বিষয়। নেক্সট ওয়ান, অ্যাটিটিউড টুয়ার্ড এ জব. The importance of certain profession in countries significantly determine a number and quality of life who want and seek to join the profession. Consequently, if the business is considered as a prestigious occupation in some countries, multinational companies will have at their disposal broader pool of local professionals. আচ্ছা, এই পয়েন্টটা হচ্ছে একটা জবের প্রতি পিপলদের অ্যাটিটিউড কেমন। যেমন পিপলদের যদি একটা কালচারে যদি দেখা যায় যে পিপলদের বিজনেসের প্রতি অ্যাটিটিউড বেশি, তাদের প্রাইভেট জবে বা মাল্টিন্যাশনাল কোম্পানির জবের প্রতি খুব একটা ইন্টারেস্ট নেই, তখন দেখা যাবে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোকে তাদের লোকাল প্রফেশনালস দিয়ে আবার খুব একটা এক্সপার্ট প্রফেশনাল তারা হয়তো পাবে না, অথবা তাদের দেশের লোকাল প্রফেশনাল দিয়ে অন্য দেশের বিজনেসটা চালাতে হবে। কিন্তু যখন দেখা যায় যে একটা এনভায়রনমেন্ট বা কালচারের পিপলরা মাল্টিন্যাশনাল কর্পোরেশনের জবের প্রতি ইন্টারেস্টেড, তারা বিজনেসের চেয়ে এই জবগুলোর প্রতি ইন্টারেস্টেড, তখন মাল্টিন্যাশনাল কোম্পানি অনেক বেশি এক্সপার্টদের পাবে এবং তাদের মধ্যে থেকে সিলেক্ট করে নিজেদের জবের জন্য কোয়ালিফাইড এবং নিজেদের জবের জন্য বেস্ট ফিট পারসনকে তারা হায়ার করতে পারবে। তাই এই যে অ্যাটিটিউড টুয়ার্ড জব, এই ফ্যাক্টরটাও মাল্টিন্যাশনাল কোম্পানির ক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট। However, cultural differences among various national countries are often quite challenging for multinational managers. In order to carry out many managerial tasks successfully, it is very significant for them to acquire a cross-cultural proficiency. অর্থাৎ যেহেতু এই কালচারাল ডিফারেন্সগুলো থাকে কান্ট্রি টু কান্ট্রি, তো একটা মাল্টিন্যাশনাল কোম্পানি ম্যানেজারের ক্ষেত্রে এটা খুব ডিফিকাল্ট হয়ে যায় যে কালচারের উপর ডিপেন্ড করে ডিসিশন নিতে, বা প্রত্যেকটা দেশের কালচারের উপর ডিপেন্ড করে ওই দেশের বিজনেসটা অপারেট করতে। তাই একটা মাল্টিন্যাশনাল কোম্পানির ম্যানেজারকে ক্রস কালচার সম্পর্কে ধারণা থাকতে হয়, মানে প্রত্যেকটা কালচার সম্পর্কে ধারণা থাকতে হয়, যাতে সে প্রত্যেকটা কালচারের সাথে তাল মিলিয়ে চলা যায় এমন ডিসিশন নিতে পারে, ওভাবেই তার বিজনেসটা রান করতে পারে। আজকে পর্যন্তই। নেক্সট ক্লাসে সোশিও ইকোনমিক কালচারের আমাদের যে সোশিও ইকোনমিক ফ্যাক্টরগুলো মাল্টিন্যাশনাল কোম্পানিকে ইম্প্যাক্ট করে তার অন্য ফ্যাক্টরগুলো নিয়ে আলোচনা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, স্টে সেফ, স্টে হোম। থ্যাংক ইউ।